এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আমরা রেডি হয়ে গেছি আর আমরা অবশ্যই ভালো আছি, সে কারণে রেডি হয়েছি আর রেডি হয়ে এখন বেরোবো। আর এখন আমরা যাব কোথায় বলো? কোথায় তুমি জানো না? তাহলে চলো, আমরা কেউই জানি না কোথায় যাচ্ছি, একদম যেখানে যাব সেখানে গিয়ে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো, তাই তো? পুরে কি গরম, এত গরমে 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 ঘেমে ঘেমে স্নান হয়ে গেলাম। কিন্তু বেরিয়ে গেছি আর একদম কিন্তু যেদিকে যাব তার সামনেই দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর লাইটিং লাগানো রয়েছে। টাইটেল থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কোন দিকে যাচ্ছি। হ্যাঁ, আমরা এসেছি রাধা মাধব তলায়। তো এখানে হচ্ছে রাধা মাধবের স্নানযাত্রা মেলায় শুরু হয়ে যায় আমাদের প্রতি বছরই। তো আমরা সেইখানটাতেই এসেছি। তো চলো আগে তোমাদের ঠাকুর দর্শন করাবো, তারপরে আরও কথা বলবো। তো আমরা দেখো একদম গেটের মুখে চলে এসেছি। আর এই যে ঠাকুর, এটা একটা মূর্তি আর সামনে হচ্ছে ঠাকুর, এই দেখো। তো এটা হচ্ছে রাধা মাধবের মন্দির। তো এইখানে মানে আসলে মন প্রাণ পুরো শান্তি হয়ে যায়। তো আমরা প্রণাম সেরে নিয়েছি আর এখানটায় দেখতে পাচ্ছ তো কত সুন্দর ঠাকুর রয়েছে। তো এখানে কিন্তু মাঝে মধ্যেই আমরা আসি, তো এখানে আসলে বেশ ভালো লাগে। এরপরে কিন্তু দেখো বাইরেটা কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, বেশ ভালো লাগে। তো এই জায়গাটাই তোমরা হয়তো আমার ভিডিও যারা দেখো তারা আগেও দেখেছো। এখানে কিন্তু আমরা হোলির সময়ও আসি, এখানে খুব সুন্দর প্রোগ্রাম হয়। তো চলো এবার আমরা এখান থেকে বাইরের দিকে যাব। আর দেখো এই দিকে এসেছি, এদিকে একটা গাছ আছে। এই গাছটা লতায় পাতায় এত বড়, মানে ডালে ডালে এত বড়, কি বলবো, এটা খুব একটা জাগ্রত গাছ। আর এই জায়গাটা না এতটা সুন্দর ছিল, এটা রিসেন্ট করেছে এরকমভাবে। তো বেশ সুন্দর লাগছিল দেখতে, লাল রঙের করে একদম মার্বেল দিয়ে করেছে, হেভি লাগছিল দেখতে। তো এইখানে তোমাদের দাদাভাই প্রণাম সেরে নিল আর আমিও প্রণাম করে নিলাম। তো এখানে যার যেটা মনস্কামনা সেটা পূর্ণ হয়ে যায় এই জায়গাটায়। এরপরে কিন্তু আমরা বাইরের দিকে বেরোচ্ছি আর এইখানে বসেছে মেলা। তো এই রাধা মাধবের স্নানযাত্রায় এখানে কিন্তু প্রতি বছরই মেলা বসে। তো এবারও কিন্তু প্রতি বছরের মতো বসে পড়েছে মেলা আর আমরা কিন্তু প্রতি বছরের মতো এবারও চলে এসেছি মেলাতে। তো চারিদিকে কিন্তু শুধু জিনিস আর জিনিস, কোনটা ছেড়ে কোনটা নেব আর কি করব। আর এই দেখো এই লবণের কৌটোটা কিন্তু আমি নেব বলে এটা বের করেছি। তো এটা আমি কিন্তু ফাইনালি নিয়েছি, আমার খুব ভালো লাগে এরকম ছোট্ট ছোট্ট জিনিসগুলো। তো চলো এবার অন্যদিকে যাওয়া যাক। এরপরে কিন্তু আমরা চলে এসেছি এই যে টেডির দোকানে। তো এটাও বেশ ভালো লাগছিল এখানকার টেডিগুলো, কিন্তু বাড়িতে এত খেলনা আমার মাম্মামের, সেই জন্য আর এগুলো নিইনি। কিন্তু হ্যাঁ, আমি মাম্মামের জন্য একটা জিনিস নিয়েছি, কী নিয়েছি সেটা কিন্তু তোমাদের লাস্টে দেখাবো। তো চলো, এই দেখো এখানে কিন্তু কত জিনিস, কত। আমি কিন্তু এখান থেকে এই ব্রেসলেটগুলো নিয়েছি, দেখতেই পাচ্ছ যেগুলো আমি ধরে ধরে দেখছি সেগুলো কিন্তু আমি নিয়েছিলাম। আর এখানে একটা কানের, দেখো কানেরটা দেখে সত্যি খুবই হাসি লাগছিল, কেমন যেন একটা স্নেক টাইপের কানেরগুলো। আর এইদিকে বাচ্চাদের খেলনা, এখানটা কত সুন্দর নাগরদোলনা রয়েছে, বাচ্চাদের খেলনা, বেশ ভালো লাগছিল। আর এইদিকে আবার কত দোকান, মানে কি ছেড়ে কি দেখবে মানুষ, চারিদিকে শুধু দোকান আর দোকান। এরপরে কিন্তু আমরা বসে পড়েছি ঘুগনি খেতে। আরে এই দাদাটার ঘুগনি এত ভালো ছিল কি বলবো, সত্যি বলতে আমরা 3 প্লেট ঘুগনি নিয়েছি দুজন মানুষ। এরপরে আমরা রেস্টুরেন্ট ঢুকে বসে পড়েছি খেতে। এই যে আমি নিয়েছিলাম চাউমিন আর তোমাদের দাদাভাই নিয়েছিল এগ রোল। এরপর কিন্তু আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। তুমি কি আমার সঙ্গে বেড়াতে যাবে? হ্যাঁ যাব তো। কোথায় যাবে? দার্জিলিং। তোমরা আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে তো? টাটা। তুমি করো, পারছো না। এইটা হচ্ছে মাম্মামের জন্মদিনের গিফট, ভাবলাম পরে দেব, কিন্তু ও দেখে এত খুশি হয়ে যাবে বলে আগেই দিয়ে দিলাম। তো যাই হোক, ও দেখে খুশি হয়েছে, কিন্তু আমরা
এতজন ছিলাম তাই জন্য একটু নার্ভাস হয়ে গেছে। যাই হোক, এটা পেয়ে কিন্তু ও মানে প্রচুর খুশি। এইটা ও আমার কাছে আবদার করেছিল নেবে, জন্মদিনে মিমি আমাকে তুমি কিন্তু এটা দেবে, এটা বলেছে। সেই জন্য কিন্তু ওকে আমরা এই গিফটটা দিয়েছি। তোমাদের কেমন লাগলো জানাবে। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।